फाइनै डिसेम्बर तालनि 7 सालमारियाव DYFI डुकली डिभिजन कमिटिनि मालायमुं पान्दा खालायजाग्रानि थाङै दंगो अ मालायमुं पान्दा खालायमुंनो रोखसावै आमसाय गोनाङै पिरना बागै जासल DYFI नि लुवाजिमुंगाय मतिनगर मागनां साक नायरिमुं तै थै याफारमुंनि पान्दा खालायजाखा आरो SFI मेडिकस अंचल कमिटिनि आदं डॉक्टर शकीन चक्रवर्ती डॉक्टर सौरभ देव मागनां गोबांमा लुकुरकनो साक नायखा आबकारिबो खरक नैचिथाम बरक रक साक मुचुगै थै याफालायखा असालो तंग DYFI हास्ते कमिटिनि तांफां नबारुन देव हास्ते तांफां मंडलिनी आदक हिरण्मय नारायण देवनाथ गौतम घोष डुकली डिविजन कमिटिनि कास्को अरिंदम বিশ্বাস डिविजन कमिटिनि तांफां शुभंकर मजुमदार हास्ते कमिटिनि आदक आबुल हुसैन DYFI नि कचाम हास्ते कास्को पंकज घोष डिविजन कमिटिनि तांफां मंडलिनी आदक कामाल मिया शुभंकर चौधरी डिविजन कमिटिनि आदक सजित दास बाबुल देवनाथ खबै कबुनी जुदा जुदा आदक रक আমি এই সংগঠনে কাজ করেছি অতীতে স্বাভাবিকভাবেই আমি খুব খুশি আজকে DYFI ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে ফুলতলি মতিনগর এলাকা এই এলাকাতে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির হচ্ছে সফল শিবির এখন পর্যন্ত 22-23 জন রক্ত দিয়েছেন আর তো এখানে যারা এসেছেন মা বোন সহ বিভিন্ন অংশের মানুষ এসেছেন চিকিৎসকদের কাছ থেকে তারা পরামর্শ নিচ্ছেন ওষুধ নিয়ে যাচ্ছেন স্বাস্থ্য শিবির এটা একটা বলা যায় যে স্বাস্থ্য শিবির মানে একটা উৎসবের চেহারা নিয়েছে হ্যাঁ আমরা এখানে সবাই এসেছি আমরা তাদের সঙ্গে দেখা করলাম কথা হলো আমি DYFI ডুকলি মহকুমা কমিটিকে আমি অভিনন্দন জানাই শেখেরকোট লোকাল এটা আছে মতিনগর ফুলতলি এলাকার এখানে লোকাল কমিটি আছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই আসলে DYFI শুধু যুবদের ন্যায্য দাবিতে লড়াই করে তাই নয় পাশাপাশি এটাও লড়াই মানুষের পাশে দাঁড়ানো সমাজ সেবা করছে বিভিন্নভাবে DYFI বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো তাদেরকে কিভাবে সাহায্য করা যায় বর্তমানে যে অবস্থা সমাজের মধ্যে আমরা দেখছি এই যে অবক্ষয় একটা বিরাট অংশের মধ্যে অবক্ষয় তাকে রোধ করার জন্য সমাজ পরিবর্তনের যে লক্ষ্য এই ভাবনায় যুব সমাজকে শিক্ষিত করে সচেতন করে তোলার জন্য DYFI এর যে উদ্যোগ একে আমি উচ্চ কণ্ঠে আমি তাকে অভিনন্দিত করছি এবং আমি যেটা বলবো এখন ত্রিপুরা রাজ্যে যে নেশার যে রমরমা নেশায় গোটা রাজ্যটাকে ছেয়ে ফেলেছে বর্তমান যে সরকার নানাভাবে করাপশন নেশা নারী নির্যাতন হ্যাঁ অমানসিকতা এবং দুর্নীতি হ্যাঁ বেকারদের কোনো কাজকর্ম নেই কোনো রকম চাকরি বিষয় কাজকর্ম নেই এই যে একটা অবস্থা এই অবস্থার মধ্যে যুবকরা সহজেই হতাশ হয়ে বিপথে তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে এই জায়গাটার মধ্যে DYFI ধরেছে এই জায়গাটার মধ্যে DYFI বক্তব্য হচ্ছে যে এই যে অপশাসনের ফলে যে যুবকদের মধ্যে হতাশাজনিত বিপদে পরিচালিত হওয়ার যে একটা প্রবণতা এটা রুখতে হবে এবং এই জন্যই DYFI লড়াইয়ের ময়দানে আছে সমাজসেবার ময়দানে আছে আজকে এখানে আমরা এটাই লক্ষ্য করছি একটা থেকে আরেকটা আলাদা না লড়াই করা এবং সমাজসেবা করা দুটোই লড়াই এটাও লড়াই সমাজসেবাটাও একটা লড়াই কাজে DYFI এই যে বহুমুখী সংগ্রাম এটা করছে এই জন্য DYFI-কে আমি অভিনন্দিত করছি এবং আমি আজকের এই যে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির এটা সফল হবে শেষ পর্যন্ত এই প্রত্যাশা রাজ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্মেলন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা গোটা রাজ্যের 1000-এর উপর যে আমাদের ইউনিট সেই ইউনিট সম্মেলন আমরা প্রায় সম্পন্ন করতে পেরেছি এবং অভিজ্ঞতা হচ্ছে এই বছর গত 7.5 বছরের মধ্যে এইবার ইউনিট সম্মেলনে অনেক নতুন যুবক যুবতী আমাদের সম্মেলনে সরাসরি উপস্থিত হয়েছে এই ইউনিট সম্মেলনের পর্যায়ে শেষ করে আমরা এখন অঞ্চল স্তরের পর্যায়ে আছি এবং আগামী ডিসেম্বর মাস থেকেই শুরু হবে আমাদের বিভাগীয় সম্মেলন ডিসেম্বর-জানুয়ারি মাস আমাদের রাজ্যের 23টা বিভাগের সম্মেলন সংগঠিত হবে আমাদের সংগঠনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে এই সম্মেলন এবং এই সময়ে ডুকলি বিভাগের DYFI প্রায় বেশিরভাগ অঞ্চল সম্মেলন ইতিমধ্যে শেষ করে গোটা বিভাগে DYFI
বিভাগীয় সম্মেলনের দিকে তারা এগুচ্ছেন। আগামী 7 তারিখ ডিসেম্বর মাসে রবিবার ডুকলি বিভাগের যুবদের সম্মেলন সংগঠিত হবে। ফলে এই সম্মেলনের প্রচারে, এই সম্মেলনকে কেন্দ্র করে গোটা রাজ্যের মানুষের কাছে বার্তা ছড়িয়ে দিতে, মানুষের পাশে দাঁড়াতে ডিওএফআই আজকে বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির সংগঠিত করেন। ফুলতুলি এলাকায় শেখেরকুট ফুলতুলি এলাকার মানুষকে এখানে তারা সংগঠিত হন, উপকৃত হন। 22 জন রক্তদাতা রক্তদান করেছেন। একদিকে যেমন রক্তদানের মতন মহৎ কাজ করেছেন, প্রায় 2 শতাধিকের উপর সাধারণ মানুষ এখানে এসছেন, তারা চিকিৎসা নিয়েছেন এবং শুধু চিকিৎসা না, ঔষধের ব্যবস্থা ডিওএফআই ডুকলি বিভাগ কমিটি করেছেন এবং 200-র উপর মানুষকে চিকিৎসকরা যে ওষুধ দিয়েছেন প্রত্যেকের হাতে সেই ওষুধ পর্যন্ত তুলে দিয়েছেন। এই যে মহৎ কাজ, যখন শাসকের প্রত্যক্ষ পরোক্ষ মদতে ঘরে 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 নেশা পৌঁছে দিচ্ছে, ঠিক এরকম একটা সময়ে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মানুষকে সুস্থ রাখার জন্য, নানা অংশের মানুষের সহযোগিতা নিয়ে আমরা মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষের চিন্তা চেতনাকে সমৃদ্ধ করার জন্য এরকম রাজনৈতিক, সাংগঠনিক, সামাজিক কাজ নিয়ে, রক্তদান, চিকিৎসা সেবার মতন কাজ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে আসুন, নেশার বিরুদ্ধে ডিওএফের যে লড়াই, কাজের দাবিতে যে ডিওএফের লড়াই, এই লড়াইকে তীব্র করতে হবে। নেশার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে বিজেপিকে পরাস্ত করতে হবে। বিজেপিকে পরাস্ত না করে নেশার বিরুদ্ধে আন্দোলনকে সফল করা যাবে না। আর নেশা রেখে ত্রিপুরাকে বাঁচানো যাবে না। ফলে ত্রিপুরাকে বাঁচানোর জন্য বিজেপিকে হারাতে হবে। বিজেপিকে হারালে আমরা নেশার বিরুদ্ধে মানুষকে সচেতন করে নেশা বাদ দিয়ে যে ত্রিপুরা নতুন প্রজন্ম এগুতে পারে, এই বার্তাটা গোটা রাজ্যের মানুষের কাছে এই কর্মসূচির মধ্য দিয়ে দিতে চাই। আর এর জন্যই বিভাগীয় সম্মেলন উপলক্ষে, ডিওএফের ডুকলি বিভাগের সম্মেলন উপলক্ষে এই রক্তদান শিবির সংগঠিত হবে, তারপর সেমিনার সংগঠিত হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিছিল, নানা কর্মসূচি নিয়ে ডুকলি বিভাগ তার সম্মেলনের দিকে এগুচ্ছেন। আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে বিভাগের নেতৃত্বদেরও অভিনন্দন জানাচ্ছি। এই কাজে ফুলতুলি এলাকার, শেখেরকুট এলাকার যুব নেতৃত্বরা যে ভূমিকা দেখিয়েছেন তাদেরকেও আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। खुलुमका हसनी लुकुरंगनो नरगनि बागै बेलेकिनो काहाम सेब तुबि फाइका सेंट जोसेफ हॉस्पिटल वेस्ट नवाबादी आमतली अगरतला वेस्ट त्रिपुरा हसने फातरा थाया करनो हायुं बेरनि शाकदुक नायकनि सेब नाहारि मानो बेलेकिनो रांकिसा बायनो अ हॉस्पिटलो सारब्रुमनो जनरल ओपीडी वो शाकदुक नायजगो अ हॉस्पिटलो एक्सरे खि सुतै कफ टेस्ट खयरनि बागै नामसक सेबसाब तंगो ते टेस्ट खाय रिजागो अ हॉस्पिटल हातिबार थगिनो एबा एवरी वीक नो किसासक चंगजक सालो बुरंगनि बेमुक नायक्रं एबा गायनेकोलॉजिस्ट सर्जरी यूरोलॉजी ते बुकुं खुंजो तोत्रा नायक्रं डॉक्टर वो फाये शाकदोक नायफेयो ते अबशिमिया अ सेंट जोसेफ हॉस्पिटल तालबुरम न चेन्नई स्पेशलिस्ट डॉक्टर ऑफ फाये ऑर्थोपेडिक न्यूरोलॉजी ते यूरोलॉजी बेमारगनो फाये नायफेयो आबनो कारिबो अ हॉस्पिटल लेटेस्ट टेक्नोलॉजी बाय दाल बिदाल बेमारगनि ऑपरेशन फैसिलिटी बो तंगो ते सेपरेट एसी नॉन एसी रूम नावे शाकदुक नाजुगनि सेबो मानथगो हाके ताइता मलेरि तंसिनाय फायदि गाहाम हायुं बेमनि शाकदुक सेबमाना निमुसुंखाके एबा तेबसिना मुसुंखाके गंदि तलावो एबा खामाव रजा ककदुक नंबर 7085256702 तेकिसे ककदुक नंबर 9612998562 St. Joseph's Hospital, Agartala is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities. General OPD Monday to Saturday 8 a.m. to 7 p.m. Surgical OPD Sunday 8 a.m. to 10 p.m. Wednesday 2 p.m. to 5 p.m. Gynec OPD Saturday
4 p.m. to 6 p.m. Ortho and Uro Specialist OPD monthly once. ENT OPD on call. Cancer OPD every month, second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non-AC. OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital, digital X-ray, ECG and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. Khulumkha, St. Joseph Hospital, Agartala, Omo Kaisha Kaham Hospital, Oro Kaham treatment ungo, operation facilities rock tongo, every month, Chennai ni specialist doctor hayo treatment khaipayo, Kuguni Hospital of Insulai, Oro Kisha Rangbaino, Kaham treatment ungo, all types of investigation, blood test, X-ray, scan ungo, 24-hour doctor facilities tongo, Taibo Kaham Kai Shaiman ni bagai tin hospital of Hai visit Kalaimano, Hambai.